কড়া বসিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা দিয়ে আলুটা করে ভেজে নিচ্ছি। একটু জিরে দিয়ে দেবো, আমি গোটা জিরে দিয়ে দিলাম। ভাজতে দিলাম লাল করে, আলুটা লাল ভাজতে দিয়েছে, হালকা ভাজা এসছে। আমি দিয়ে দেবো আদা, দিয়ে দেবো পরিমাণ মতো। আদাটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আলুটাকে আবার ভেজে নেবো। পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো একদম পরিমাণ মতন দেবো, অল্প মশলাই দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মশলায় জল দিয়ে দেবো মধ্যে, এটাকে ভালো করে ভেজে নিলাম। আলুটাও কষে নেওয়া ভালো করে। কষা হচ্ছে আলুটা, এবার লাউ শাকটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর উপরে। এটাকে আমি আলুটার সঙ্গে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, ঢাকা রেখেছিলাম। শাকটা অনেকটা আলুটার সঙ্গে ভাজা হয়ে গেছে, ভাজা এসছে, কষে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা আমি গুঁড়োটা কম দিয়েছিলাম, যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সঙ্গে, 4টে লঙ্কা। এই বাটি জলটা দিয়ে এবার এটা ফুটতে দেবো, চাপা দিয়ে দিলাম আমি। ফুটতে দিয়েছিলাম আমি, এটা হয়ে এসেছে, ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। লাউ শাক দিয়ে আলু পোস্ত রেসিপি কমপ্লিট, নিরামিষ রেসিপি। এবার এইটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা এবার আমি অফ করে দিলাম।